নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তমশ্রীস লাইফস্টাইল। গুড মর্নিং। আজকে শনিবার, সকাল 8টা বাজে। তো উঠেছি 7:30 নাগাদ। উঠে দেখলাম কাজের দিদি আসেনি। তো আগে ঝটপট করে সেগুলো বাসনগুলো মেজে নিলাম। যেহেতু আমাদের একবেলা আসে, তো সকালবেলা বাসনটা অনেকটাই জমে যায়, তো ওই জন্য আর দেরি করিনি, আগে বাসনগুলো মেজে নিয়েছি। তারপর ফ্রেশ হলাম। এবার গোপালকে তুলে ওকে ফ্রেশ করাবো, তারপরে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। আর এই যে গোপাল ফ্রেশ হয়ে গেছে আর এখন করছে ব্রেকফাস্ট। আর এদিকে আমার চা রেডি। ওরে বাবাকে ওইক্ষুনি ভেঙে দিচ্ছিলাম কাপটা। তো এখন বসেছি চা আর বিস্কুট নিয়ে। চা দিয়ে বিস্কুট খেতে আমার ভীষণই ভালো লাগে। আমি চায়ের সাথে গাদা গাদা বিস্কুট খেয়ে নিতে পারি, এমন একটা ব্যাপার। তো আর কার কার চায়ের সাথে বিস্কুট ভালো লাগে খেতে, আমাকে কমেন্ট করে জানাও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর এখন আমি মজ্জাসে চা খাচ্ছি, দেখো। তো চা খেয়ে ছেলে উঠে গেছিলো, তো তাকে ফ্রেশ করে এখন বসেছি তাকে খাওয়াতে ছাতু আর মুড়ি। তো বিছানা তুলিনি, আগে ওকে খাওয়াতে বসেছি। আর তিনি খাওয়ার দেখেই নকর ঝকর শুরু। আর এখন আমি বসেছি ব্রেকফাস্ট করতে, কলা, পাউরুটি আর আম। আর এদিকে আমার পুত্র কি করেছে দেখুন, সেই বস্তা থেকে খেলনা বের করে চারিদিকে ছড়িয়েছে। আর এটা হচ্ছে গৌতমের ব্রেকফাস্ট, পাউরুটি, কলা, ডিমের পোচ আর আম। ডিমের পোচটা যদিও বাজে হয়ে গেছে আজকে। রান্না তো কমপ্লিট করে ফেলেছি, কিন্তু গরমে বীভৎস কষ্ট হচ্ছে। তাই এখন সোজা যাব স্নানে। ছেলেকে আগে স্নান করাবো, তারপর নিজে স্নান করব। প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, কিন্তু প্রচণ্ড গরম। বাথরুম থেকে বেরিয়েছি, আবার ঘেমে গেছি। একদম ভাল লাগছে না গরমে, খুব গরম হচ্ছে। তো এখন গোপালকে স্নান করাবো, তারপর ছেলেকে খাওয়াবো, তারপর আমরা খাবো। তো চলুন পরে দেখা হচ্ছে। তো আজকে যেহেতু শনিবার, তাই মেনুও নিরামিষ। তাই করেছিলাম আজকে ভাত, ডাল, বেগুন পোড়া আর ভেন্ডি আলু ভাজা। আর এদিকে গোপালকেও দিয়ে দিয়েছিলাম খেতে, যাতে ছেলেকে খাওয়াতে খাওয়াতে গোপালেরও খাওয়া হয়ে যায়। আর এখন আমি বসে পড়েছি আমার লাঞ্চ নিয়ে। এই যে এখন বসেছি খেতে। ভেবেছিলাম খেয়ে দিয়ে একটু শোবো, যেহেতু ভালো লাগছে না শরীরটা। তো ছেলেকে খাওয়াতে খাওয়াতেই কারেন্ট অফ হয়ে গেছে। এই গরমে কারেন্ট অফ মানে আর মেনে নেওয়া যাচ্ছে না। তো যাই হোক, খিদে পেয়েছে, খাই, দেখি ততক্ষণে কারেন্ট আসে নাকি। এবার বাবা তোকে দেবে বকা। আর এখন গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে সবাই মিলে বাইরে চলে এসেছি। যেহেতু মেঘমেঘ করেছিল তাই ভালোও লাগছিল। আর এই দেখুন উঠেছে ঝড়, কি যে ভীষণ ভালো লাগছিল কি বলবো। ঘরে তো ঢুকতেই ইচ্ছা করছিল না, কিন্তু ভয়ে যদি কোথাও আবার ডালপালা ভেঙে পড়ে গায়ের ওপর, তাই অগত্যা ঢুকে পড়েছি ভয়ের চোটে। তাই এখন ঘরের সামনেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হাওয়াটা উপভোগ করছি আর ক্যামেরা বন্দি করছি। তো এখনও কারেন্ট আসেনি, মাঝে একবার কিছুক্ষণের জন্য এসেছিল। আমরা জাস্ট শুয়েছি, জাস্ট চোখটা লেগে এসেছে, আবার চলে গেছে। এখনও আসেনি, এখন 6টা বাজে। তো ফোনে আমার চার্জও নেই,
কতক্ষণ ব্লগ করতে পারবো তাও জানি না। আর বীভৎস গরমও লাগছে। ছেলেকে খাবার দিতে হবে, এখন সন্ধে হয়ে গেছে। কি করব বুঝতে পারছি না। তো দেখি যদি কারেন্ট আসে তাহলে ব্লগ কন্টিনিউ করতে পারবো, নাহলে এখানেই আজকে ব্লগটা শেষ করতে হবে, কারণ ফোনে চার্জ নেই। চার্জটা তো বাঁচিয়ে রাখতে হবে যদি আবার বেশিক্ষণ না আসে কারেন্ট, তার জন্য। তো যাই হোক, দেখি গরমে কি করি, জানাবো আপনাদের। আর এই দেখুন, গরমের জ্বালায় সবাই হাত পাখা নিয়ে বাইরেটা বেরিয়ে পড়েছে। বাইরে গল্পও করছে আর হাওয়াও খাচ্ছে। আর এই দেখুন আমার ছেলেকে, ঘর অন্ধকার মানে তো বুঝতেই পারছেন এখনও কারেন্ট আসেনি। আর এদিকে এত গরমে আমার ছেলের বায়না ফুল প্যান্ট আর ফুল হাতা জামা পরবে, দেখুন। তো আমরা এখন অটোতে যাচ্ছি বাপের বাড়ি। তো কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, চলুন গিয়েই বলছি। আর বাড়িতে আমার ছেলেকে হাজার চেষ্টা করেও খাওয়াতে পারিনি, তাই এই বাড়িতে এসে একটু মুড়ি ভিজানো খাইয়ে দিচ্ছি। আর সাথে সাথে চলছে তার দুষ্টুমি। একটা বড় খুন্তি পেয়েছে, সেই খুন্তিটা দিয়ে এখন চলছে তার দুষ্টুমি। ওই যে দেখুন খুন্তিটা। আর আমার এই বাড়িতে আসার কারণটি হলো এটি। মায়ের বাড়িতে কিছু লোক আসার কথা ছিল, তাই মা এগুলো অ্যারেঞ্জ করেছিল, তাই আমাকেও বলল চলে আসতে। আর এই যে আমাদের রাঁধুনি, আমাদের দেবীদি। আর হেল্পারে হচ্ছে আমার মা আর এই কাকিমা। আর এদিকে আমরা সবাই, মানে যাদের যাদের আসার কথা ছিল তারা সবাই মিলে জমিয়ে গল্প করছি। আর আমি এই বাড়িতে আসার কিছুক্ষণের মধ্যেই এই বাড়িরও কারেন্ট অফ হয়ে গেল। আজ আমার ভাগ্যটাই খারাপ মনে হচ্ছে। দেখুন অগত্যা এমার্জেন্সি জ্বালিয়েই আমরা খেতে বসেছি। আর এদিকে আমার ছেলে খাবে না বলে আমার পাতেই সব তুলে দিচ্ছে। আর এখন রাত 10টা মতো বাজে। গৌতমও চলে এসছে আমাদের নিতে। ওই যে দেখুন গৌতম। বাবা স্কুটি বের করেছিল, কিন্তু এত রাত হয়ে গেছে বলে আর বললাম যেতে হবে না, গৌতম এসে গেছে। তো চলুন বাড়ি যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট, ভালো থাকবেন, টাটা।